আল্লাহর নবী বলেন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই তার কাছে ঈমানও নাই। এবার আসুন ভালোবাসা কোন ধরনের? আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ আমার উম্মত তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। ব্যাখ্যাকারী একটু শব্দ বাড়িয়ে দিলেন, পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, পৃথিবীর বুকে যে যাকে যতই ভালোবাসো না কেন, সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ বেশি হবে না ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ মুমিন হতে পারবে না। আমার ভাইরা, যেই নবীকে সবচেয়ে বেশি ভালোবাসবে সেই মুমিন। আর ভালোবাসলেই ভালোবাসায় কি করে? আমার রাসূল বলে দিলেন আল হুব্বু ইউমি ওয়া ইউসিম, ভালোবাসায় মানুষকে অন্ধ করে ফেলে, ভালোবাসায় মানুষকে বধির করে ফেলে। অতএব আমি আমার নবীর প্রেমে, আমার নবীর ইসলামের বিষয়ে আমি ধর্মান্ধ, আমি আমার নবী ছাড়া কিছু দেখি না। তেরে কদমোं में जो है गैर का मुँह क्या देखे, तेरे कदमों में जो है गैर का मुँह क्या देखे, कौन नजरों पे चढ़े देख की तलवार तेरा सरा तूने आ। নবীকে ভালোবাসেন? নবীর সুন্নতকে ভালোবাসেন? এখানে অনেক মানুষের মুখে দাড়ি নেই, আমি দেখতেছি এখানে অনেক মানুষের মুখে দাড়ি নেই। কেন আপনি দাড়ি রাখলেন না কেন? আমরা সবাই জানি যে পুরুষরা দাড়ি রাখা এটা আমার রাসূলের সুন্নত। কথা বলছেন না কেন আপনারা? পুরুষরা দাড়ি রাখা আমার রাসূলের কি সুন্নত। আচ্ছা, দাড়ি রাখলে মানুষকে কি খারাপ লাগে না সুন্দর লাগে? আরে বাবা, এই যে আমাদের বাংলাদেশের পাশে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী কে? নরেন্দ্র মোদী। মুসলিম না হিন্দু? আরে একেবারে উগ্রবাদী হিন্দু। কিন্তু ওনার মুখে কি? একটু চিন্তা করেন, ওরা বিধর্মী হওয়ার পরেও ওরা আমার নবীকে নিয়ে ওরা গবেষণা করে। ওরা নবীকে বলে যে মুসলমানের নবীর যে কালচার সুন্নত, তন্মধ্যে একটা পুরুষরা কি রাখা? দাড়ি রাখা। আসলে দাড়ি মানুষের চেহারার সৌন্দর্য বাড়ায়, দাড়ি মানুষের সম্মান বাড়ায়, দাড়ি মানুষের মর্যাদা বাড়ায়। এখানে আজকের মাহফিলে যারা আসছেন, খোদাই না করো আপনি দাড়ি রাখেন নাই, এই অবস্থায় যদি আপনি মারা যান, কবরে তো আমার দয়াল নবী আসবে। কথা বলছেন না কেন? কবর আমার দয়াল নবী আসবে না? তা আপনি দাড়িবিহীন চেহারাটা আমার নবীকে কিভাবে দেখাবেন আমাকে বলেন তো? তোমরা যারা, আপনারা যারা রাখেন নাই, আল্লাহর কাছে তওবা করো। বলে আসছিলাম মাহফিলে দাড়ি ছাড়া, এখান থেকে বাড়িতে যাব দাড়ি রাখবার ওয়াদা দিয়ে। ঠিক কিনা ভাইরা আমার? এমন কোন ভাই আজকের মাহফিলে আছো হুজুর আমি আজ থেকে দাড়ি রেখে দেব? সাহেব হনে রাখিবে সাহেব? ওই ভাই দুইজন ভাই, তিনজন, চার, পাঁচ, মাশাআল্লাহ অনেক তো পেয়ে গেলাম। এটাই দিকে আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আল্লাহ অনেক ভাইরা হাত উঠাই ওয়াদা দিয়েছে, এরা আজ থেকে দাড়ি রাখবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না। মহান আল্লাহ সমস্ত নবীদেরকে নিয়ে একটা শপথ একরার নামার অনুষ্ঠান করেছিলেন।
একটু মনোযোগ চাইব আপনাদের। আল্লাহ আম্বিয়া ইকরামদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করেছিলেন। কোথায়? আলমে আজলে। আল্লাহ জানে, আল্লাহ যেখানে করছেন ওখানে। কাদেরকে নিয়ে? শুধু নবীদেরকে নিয়ে। ওখানে অন্য কোন সাধারণ পাবলিক ছিল না, শুধু নবীদেরকে নিয়ে আল্লাহ একটা অনুষ্ঠান করেছিলেন আমাদের নবীর ব্যাপারে। আল্লাহ বলেন, ওয়াইল আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ বলেন, হে নবী, এখানে মাদ্রাসার ছাত্র যারা আছো, কোরআন শরীফে যেখানে যেখানে ওয়াইদ শব্দ থাকবে ওখানে একটা উযকুর শব্দ ওজ্জ থাকবে। তখন অর্থ দাঁড়াবে, হে নবী, ওই ঘটনাটা একটু স্মরণ করুন তো। তাহলে বোঝা গেল এই ঘটনাটা আমার রাসূল জানেন কিনা, একটু আমাকে হেল্প করবেন। হে নবী, আপনি ওই ঘটনাটা একটু স্মরণ করুন তো। কোন ঘটনা? আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। যখন আল্লাহ সমস্ত আম্বিয়া ইকরাম থেকে অঙ্গীকার নিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যখন আল্লাহ আম্বিয়া ইকরামদের থেকে কি নিয়েছিলেন? ওয়াদা নিয়েছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন। অঙ্গীকারটা কি? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। এ আমার আম্বিয়া ইকরাম, আমি যখন তোমাদেরকে কিতাব দান করব, হিকমত দান করব, নবুয়ত হিকমত দিয়ে, কিতাব দিয়ে তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করব, তোমরা তোমাদের নবুয়তের দায়িত্ব পালনে থাকবা। সুম্মা জাকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। এরপরে যখন তোমাদের কাছে সেই রাসূল এসে যাবে, যে রাসূল তোমাদের নবুয়ত, তোমাদের সঙ্গে থাকা আসমানি কিতাবগুলো সত্যি আল্লাহর কিতাব, আর তোমরা সত্যি আল্লাহর নবী, এটা সত্যায়িত করবেন। সুবহানাল্লাহ। এ আমার আম্বিয়া ইকরাম, আমি যখন তোমাদেরকে হিকমত দিয়ে, কিতাব দিয়ে জমিনের মধ্যে পাঠাবো, তোমরা যাকে যেখানে পাঠাই, তোমরা তোমাদের নবুয়তের দায়িত্ব পালনে থাকবা। এরপরে যখন ওই রাসূল এসে যায়, যে রাসূল তোমাদেরকে সত্যায়িত করবেন, তোমাদের সঙ্গে থাকা আসমানি কিতাবগুলো আল্লাহর কিতাব, আমার কিতাব বলে সত্যায়িত করবেন। সুম্মা জাকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। তো লা তুমিনুন্না বিহি, অবশ্যই অবশ্যই তোমরা ওই নবীর উপর ঈমান আনতে হবে। আল্লাহ নবীদের থেকে কি ওয়াদা নিচ্ছেন দেখেন তো। সেই নবীর লা তুমিনুন্না বিহি, অবশ্যই অবশ্যই তোমরা সেই নবীর উপর ঈমান আনতে হবে, সেই নবীর কলমা পড়তে হবে। ওয়ালা তানসুরুন্নাহু, অবশ্যই অবশ্যই সেই নবীর দ্বীন প্রতিষ্ঠায় তাকে সাহায্য করতে হবে। দেখেন, আল্লাহ সমস্ত আম্বিয়া ইকরামদের থেকে আমাদের নবীর ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছেন। আল্লাহু আকবার কবীরা।
কি অঙ্গীকার নিচ্ছেন? ক্বালু আ'আকরারতুম ওয়া ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, হ্যাঁ তোমরা মেনে নিয়েছো, তোমরা স্বীকার করেছো, আমার অর্পিত দায়িত্ব তোমরা মেনে নিবা, এটার উপর তোমরা ইকরার করতেছো? ক্বালু আকরারনা, সমস্ত আম্বিয়া কিরাম ইকরার করে নিলেন, হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আমরা আমাদের নবুয়তের দায়িত্ব পালন করার সময় তোমার সেই রাসূল যদি এসে যায়, আমরা তোমার নবীর কলমা পড়ব, তোমার নবীর উপর ঈমান আনব, তোমার নবীর দিন প্রতিষ্ঠায় আমরা সাহায্য করব। আমরা ইকরার করলাম, সমস্ত আম্বিয়া আমরা কি করলাম? ইকরার করলাম, মেনে নিলাম। আল্লাহ বলেন এখানে শেষ না, তো আল্লাহ আর কি করতে হবে? বলে তোমরা যে আমার সাথে স্বীকার করছো, ইকরার করছো, আমার নবীর কলমা পড়বা, আমার নবীর দিন প্রতিষ্ঠায় সাহায্য করবা, তোমরা যে ইকরার করছো, ফাশহাদু, তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। আপনারা কথাগুলো বুঝতেছেন? যারা আপনারা শিক্ষিত লোক সহজে বুঝবেন। তোমরা একে অপরের কি হয়ে যাও? সাক্ষী হয়ে যাও। ওরা বলে আমরা সাক্ষী হয়ে গেলাম। তো আল্লাহ কি বললেন জানেন? ওয়ানা মাকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে গেলাম। আল্লাহু আকবার। সবাই শিক্ষিত লোক। জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোর্টের মধ্যে হাকিম বিচার করবে কিসের পরিপ্রেক্ষিতে? সাক্ষীর পরিপ্রেক্ষিতে। কথা বলেন কিসের? সাক্ষীর। সাক্ষী যেভাবে সাক্ষী দেবে, সাক্ষীর আলোকে হাকিম বিচার করবে। কোন হাকিম যদি ভুল করে সাক্ষী দিয়ে ফেলে, তোমরা সাক্ষী দিচ্ছ একটা হয় নাই, আমি তো এভাবে দেখেছি, এ ধরনের কোন একটা যদি সাক্ষী দিয়ে ফেলে, ওনাকে হাকিমের এজলাসে থাকতে দিবে? আইন বলবে আপনি তো বিচারক ছিলেন, এখন আপনি নিজে যখন সাক্ষী দিয়ে ফেললেন, আপনি হাকিমের চেয়ার ছেড়ে চলে যান। আমার ভাইরা, আমার নবীর বিষয়ে আম্বিয়া কিরাম থেকে আল্লাহ যে অঙ্গীকার নিলেন, একে অপরকে সাক্ষী তো বানালেন আল্লাহ, যিনি আহকামুল হাকিমিন, যার উপর আর কোনো বিচারক নেই, যার উপর আর কোনো বিচারক নাই, সে আল্লাহ ডাইরেক্ট বলে দিলেন ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে গেলাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, খুব বিনয়ের সাথে বলছি, আমরা কোন নবীর উম্মত এই মসলাটা আমরা অনেকে জানিও না। বস আমরা মুসলমান, আল্লাহ দয়া করে মুসলমানের ঘরে পাঠিয়েছে, বাবার নাম রাখছে আব্দুর রহমান আব্দুল খালেক, এতটুকু আমরা মুসলমান। ইসলামের বিধিবিধান আমরা কয়জনে বুঝি? যদি আমরা আল্লাহর কানুনে ইসলামের বিধিবিধান বুঝতাম, কোন মুসলমান এক সেকেন্ডের জন্যও সুল পরিমাণ আল্লাহর নবীর সুন্নতের বাইরে কদম দেওয়ার কোনো ক্ষমতা নাই। ঠিক কিনা ভাইরা? আপনারা মনে কষ্ট বোঝার চেষ্টা করবেন। বড় বড় রসুল কয়জন বাবা? চারজন। চারজনের মধ্যে একজন ঈসা আলাইহিস সালাম, বড় বড় রসুলের মধ্যে একজন ঈসা আলাইহিস সালাম। এরপরে আল্লাহ ওনাকে একটা আসমানি কিতাব দিয়েছেন। কোন কিতাব? ইনজিল কিতাব, সাহেবী কিতাব, অনেক মুজিজা দিয়েছেন। এত বড় রসুল ঈসা আলাইহিস সালাম
একদিনের বাচ্চা 3 দিনের বাচ্চা দোলনায়। এই মরিয়ম, তোমাকে তো কোথাও বিয়ে দেওয়া হয় নাই, তুমি এই ছেলে কোথায় পেয়েছো? তো আল্লাহ তো আগেই বলে দিয়েছেন, মরিয়ম তুমি আমার প্রেমের রোজা রাখবা। এরা যদি জিজ্ঞাসা করে ছেলে কোথায় পেয়েছো, তুমি ওই ছেলের দিকে ইঙ্গিত দিবা। ফাশারাত ইলাই, মরিয়ম আলাইহিস সালাম ওই দোলনার বাচ্চার দিকে ইঙ্গিত দিলেন, কি মানে ওই ছেলে কোত্থেকে, ওই ছেলের কাছে জিজ্ঞাসা করো। ওরা তো আশ্চর্য হয়ে গেল, বলে আমাদের সাথে মজাক করছো, দুধের বাচ্চা কথা বলতে পারে? মুহূর্তের মধ্যে ডাক দিল, এই আমার গ্রামের মানুষ, আমার আম্মাকে কেন হয়রান করছো? আমার পরিচয় আমার থেকে নাও, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। প্রথম বলতে আমি আল্লাহর বান্দা কেন বললেন? ঈসা আলাইহিস সালাম এরা নবী, তো এদেরকে আল্লাহ গায়বী আলম দান করেন। উনি জানেন যে পৃথিবীতে ওনার অনুসারী নাম দিয়ে এমন কিছু মানুষ বের হবে, কেউ ওনাকে গড বলবে, কেউ ওনাকে সান অফ গড বলবে, কেউ ওনাকে 3 খোদার 1 খোদা বলবে। এগুলো কিন্তু উনি জানেন। এই জন্য উনি প্রথম বললেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। কি মানে আমি গড় না, আমি গড়ের ছেলেও না, 3 গড়ের 1 গড় না, আমি তো আল্লাহর বান্দা। তারপর কি বলছেন? ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে একটা কিতাব দিয়েছেন। আল্লাহ আমাকে একটা কি দিয়েছেন? আচ্ছা, কয় দিনের বাচ্চা উনি? 3 দিন ধরলাম। 3 দিনের বাচ্চা বললেন, আমি আল্লাহ আমাকে একটা কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। এগুলা কোরআন শরীফে নাই? কথা বলছেন না কেন? আজকে দুঃখ লাগে, আমাদের কিছু হুজুর আমাদের মতো করতে পড়ে, ওরা পাবলিককে বুঝে আমাদের নবী নাকি 40 বছরে কি পেয়েছে? নবুয়ত পেয়েছে। ঈসা আলাইহিস সালাম 3 দিনের বাচ্চা দোলনা থেকে বলছে, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে একটা কিতাব দিয়েছেন, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। আর আমাদের নবী নাকি 40 বছর পরে নবুয়ত পেয়েছে। রাসূল পাকের কাছে ইমাম বুখারী হাদিস আনছেন। আসলে আজকের এমন হুজুর যাদের কাছে কিতাবের কোনো সম্পর্ক নেই, যার কারণে মুসলমান ভাই ভাইদের মধ্যে অনেক দ্বন্দ্ব। আমার নবীর একজন সাহাবা হযরত মাইসারাতুল ফাজরি, ইমাম বুখারী তার বিখ্যাত কিতাব তারিখ, কিতাবুত তারিখ, তারিখে কবির, ওখানে মাইসারাতুল ফাজর থেকে হাদিস আনছেন। নবীর কাছে জিজ্ঞাসা করা হলো, মাতা কুনতা নবিয়্যা, নবী গো আপনি কখন থেকে নবী? আমার রাসূল নিজে ডাইরেক্ট বলছেন, কুনতু নবিয়্যা ওয়া আদমু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি তো তখনই নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মাঝখানে ছিল। কি মানে আদমের অস্তিত্বের মধ্যে আসে নাই, আমি তখনও কি ছিলাম? এতগুলো হাদিস থাকতে আমাদের মৌলবীরা এই সমস্ত কথা বলার দরকার কি? কোরআন হাদিস মোতাবেক কথা বলেন। যেমন ঈসা আলাইহিস সালাম 3 দিনের বাচ্চা বা 1 দিনের বাচ্চা দুনিয়ায় বলে দিচ্ছেন ওপেন, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে একটা কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। ওরা তো hayran হয়ে গেল। তো যাই হোক, এগুলো বললে আপনারা তো দেরি হয়ে যাবে, কষ্ট পাবেন। ঈসা আলাইহিস সালাম এত বড় রাসূল হওয়ার পরেও ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা স্পেশাল ফরিয়াদ। আমার ভাইরা খুব মনোযোগ সহকারে শুনুন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কি ফরিয়াদ করলেন? মাওলা, তুমি আমাকে রাসূল বানিয়েছো, তুমি আমাকে আসমানি কিতাব দিয়েছো, আমাকে অনেক মুজিজা দিয়েছো। আল্লাহ এগুলো তোমার স্পেশাল দয়া। আল্লাহ, আমি ঈসা তোমার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তুমি আমাকে আখিরি জামানার নবীর উম্মত হিসেবে কবুল করো। প্রাণ পিছাই বেরা
আমরা কোন নবীর উম্মত? হে আল্লাহ, ঈসা আলাইহিস সালামের মতো এত বড় রাসূল, উনি নবী, উনি রাসূল, সাহেবে কিতাব, এরপরেও এই নবীর উম্মত হওয়ার জন্য কেন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন? বুঝতে তার বাকি নেই। এই নবীর উম্মত হতে পারার চেয়ে বড় আনন্দ আর আছে? কথা বলছেন না কেন? বড় আনন্দ আর আছে? কিন্তু আনন্দ তো আর নাই, বড় আনন্দ আর নাই। ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। কবুল করার পরে এই দুনিয়াবি 40 বছর যাবত নবুয়তের দায়িত্ব পালন করার পরে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠাই নিয়েছেন। ঈসা আলাইহিস সালাম এখন কোথায় আছে? একটু মনোযোগ। চতুর্থ আসমানে আছে তো? আল্লাহ জানে ওনাকে কত বছর আল্লাহ হায়াত দিয়েছেন। এখন ঈসা আলাইহিস সালাম কোথায়? চতুর্থ আসমানে আছেন। আসবেন তো? আবার আসবেন কি নবী হিসেবে? না না, আমার নবী তো খাওয়াতুন নবী, আমার নবীর শেষ নবী। আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত অন্য কোন নবী আসবে না, আসার প্রয়োজনও নাই, কারণ ধর্ম তো পরিপূর্ণ। ধর্ম কি? আমাদের ধর্ম পরিপূর্ণ ধর্ম। ঈসা আলাইহিস সালাম আসবেন শুধু আমার নবীর উম্মত হয়ে। তো আপনারা হাদিস একটা পড়েন না? ইমাম বুখারী শরীফে হাদিস নকল করেছেন। ওখানে একটা বাব বানছেন, বাবু নুজুলে ঈসা। ঈসা আলাইহিস সালাম যে চতুর্থ আসমান থেকে জমিনে নাজিল হবেন, অবতীর্ণ হবেন, এই চ্যাপ্টার পড়তে পারবেন তো? আসছেন যখন পড়ুন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারইয়ামা ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, আচ্ছা বলো তো সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে? এ আমার উম্মত, সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে? যেদিন মরিয়মের ছেলে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে জমিনে আসবে, কিন্তু ইমাম হবে তো তোমাদের মধ্য থেকে। উম্মত বলো তো সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে? বলতে চেয়েছিলাম ঈসা আলাইহিস সালাম আসবে কোথায়? সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে। কোথাকার? সিরিয়ার রাজধানী। যে সিরিয়া থেকে আমার নবীর হাদিস মোতাবেক 40 জন আবদাল হবে। যে 40 জন আবদালের উসিলায় আল্লাহ রহমতের বৃষ্টি দান করবেন, বান্দার রিজিক দান করবেন। ওই সিরিয়ার রাজধানী দামেস্কের জামি মসজিদে ফজরের জামাতে কোন সময়? চারনা মাথা দিয়া ফজরে তোমারা ফজরের জামাতত খড়া ছিলে কত খাইল? আদি সকালে গুমুত। বড় লজ্জাকর বিষয়, মুসলমান কিভাবে ফজরের আযান শুনে মুসলমান কিভাবে ঘুমে থাকতে পারে? নসিব খারাপ হলে আপনি ঘুমে থাকবেন। আমাদের চট্টগ্রামের ভাষায় বলে জাল্লাই নাই, ইতালা মেজাইনে বাড়িতে নাই। আমার ভাইয়েরা, ঈসা আলাইহিস সালাম তাশরীফ আনবেন ফজরের জামাতের সময় দামেস্কের জামে মসজিদে। ওই সময় ইমামতির মুসাল্লায় থাকবেন ইমাম মাহদী। ইমাম মাহদী আলাইহিস সালাম ইনি আমার নবীর বংশধর হবে, এবং ইনি ইমাম মাহদী এই নবীর উম্মতের লাস্ট গৌসুল আজম।
ইমাম মাহাদি ইমামতির মুসাল্লায় থাকবেন, ঈসা আলাইহিস সালাম তাশরীফ আনবেন। ইমাম মাহাদি জানেন আল্লাহর বরাবর চারজন রাসূলের মধ্যে একজন। যদিও আমার দয়াল নবীর উম্মত হবার জন্য সরাসরি চতুর্থ আসমান থেকে জমিনে আসছেন, ওনাকে সম্মান করতে হবে, ওনাকে সম্মান করতে হবে বলে ইমাম মাহাদি মুসাল্লা থেকে দাঁড়িয়ে যাবেন, পিছনের দিকে আসতে চেষ্টা করবেন। ঈসা আলাইহিস সালাম দৌড়ে এসে ইমাম মাহাদির ফিট মুবারক ধরে ফেলবেন। না না না, আপনি পিছনের দিকে আসবেন না, আপনি ইমামতি করবেন, আমি আপনার উপর ইক্তেদা করে নামাজ আদায় করব। হায় 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 হায়। ঈসা আলাইহিস সালাম দামেস্কের জামে মসজিদে আসবেন ফজরের জামাতের সময়। এরপর ঈসা আলাইহিস সালাম সরাসরি চলে যাবেন মদিনাতুল মুনাওয়ারা। ঈসা আলাইহিস সালাম চলে যাবেন মদিনাতুল মুনাওয়ারায়। আমার দয়াল নবী সহিহ হাদিস, ঈসা আলাইহিস সালাম আমি নবীর রওজায়ে পাকের পাশে এসে আমি নবীকে যখন ডাক দেবেন, আমি নবী ডাইরেক্ট রওজায়ে পাকের ভিতর থেকে উত্তর দেব। আল্লাহু আকবার। আমার রাসূল বলছেন ঈসা আলাইহিস সালাম এসে আমার রওজায়ে পাকের পাশে এসে আমাকে ডাক দিলে আমি সাথে সাথে ডাইরেক্ট ঈসা আলাইহিস সালামের ডাকে আমি কি দেব? আমাদের নবী জিন্দা নবী। কথা বলছেন আমাদের নবী? হাত উঠাই বলে আমাদের নবী। এখানে একটা কথা বলি, অনেকে এখানে ভুল করে বলে আমাদের নবী মারা যান নাই। এই ধরনের একটা আকীদা আমাদের অনেকে আছে, এটা জানে না আর কি। নবী অবশ্যই মারা গিয়েছেন, আপনি মারা যান মানে ইন্তেকাল করেছেন। এটা আমার নবীর ইন্তেকাল, এটা মখলুকের গুণ। আর আল্লাহর গুণ হলো আল্লাহ হাইয়ুন কাইয়ুমুন। আল্লাহ হাইয়ুন, মারা যারা বুঝেন না পারেন, আল্লাহ হাইয়ুন কাইয়ুমুন। আল্লাহর কাছে কি আসবে না? হাইয়ুন কাইয়ুম, যার কাছে লা তাখুযুহু সিনাতাও ওয়ালা নাওম, যাকে তন্দ্রায় স্পর্শ করতে পারবে না, ঘুমে স্পর্শ করতে পারবে না, তন্দ্রায় স্পর্শ করতে পারবে না। উনি হাইয়ুন কাইয়ুমুন, উনি সব সময় আছেন, থাকবেন, কাইয়ুম, হামেশা সবসময়। আমার নবী হায়াতুন নবী, কিন্তু নবী কি করবেন? ইন্তেকাল করবেন। আমার নবী অবশ্যই ইন্তেকাল করেছেন। নবী ইন্তেকালের পরে আফন রওজায়ে পাকের মধ্যে সশরীরে জিন্দা। শুধু আমাদের নবী না, সমস্ত আম্বিয়া কিরাম আফন আফন রওজা শরীফে সশরীরে কি জিন্দা। চিৎকার, এটা আকীদা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। সমস্ত আম্বিয়া কিরাম ইন্তেকালের পরে আফন আফন রওজায়ে পাকের মধ্যে সশরীরে জিন্দা। কথা বলছেন না? সশরীরে। আল্লাহ সবাইকে এগুলা বুঝার তৌফিক দান করুক। तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, मेरे चश्मे आलम से चुप जाने वाले, तू जिंदा है वल्ला, तू जिंदा। আল হযরত বলেন, নবী গো, আল্লাহর কসম করে বলছে আপনি জিন্দা, আপনি জিন্দা, আপনি জিন্দা, আপনি জিন্দা। আমার নবী জিন্দা। আল আম্বিয়াউ আহয়াউম ফি কুবুরিহিম, সমস্ত আম্বিয়া কিরাম আফন আফন কবর শরীফে সশরীরে জিন্দা। এই হাদিসকে শুধু আমাদের কিতাব না, এই যে আলে হাদিস একটা দল আছে না, আলে হাদিস। আলে হাদিস যাদেরকে বেশি মানে তন্মধ্যে একজন নাসিরউদ্দিন আলবানী। এই নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত এই হাদিস যে সহিহ এটা মানতে কি বাধ্য।
সবাই হাদিস মেনে নিয়েছেন। সমস্ত আম্বিয়া কিরাম আপন আপন কবর শরীফে কি জিন্দা। আর জিন্দা হবে না কেন? আরেকটা হাদিস পড়েন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতি খায়রুল লাকুম তাসআলুনি উহাদ্দিসু লাকুম। আমাদের নবী বলেন, উম্মত, আমি নবীর হায়াত, আমি নবীর লাইফ তোমাদের জন্য সবচেয়ে উত্তম। আমি নবীর হায়াত, আমি নবীর লাইফ তোমাদের জন্য সবচেয়ে উত্তম। কারণ তোমরা যে কোনো প্রশ্ন নিয়ে, যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসবে, আমি যথাযথভাবে হাদিস বর্ণনা করে দেব, তোমাদেরকে আমি সমাধান করে দেব। যে কোনো সমস্যা। এই কথাগুলো পৃথিবীর আর কেউ বলতে পারবে? কথা বলছেন না কেন? আমেরিকায় করতে পারবে? যে কোনো সমস্যার সমাধান আমেরিকায় করতে পারবে, রাশিয়ায় করতে পারবে, পৃথিবীর কেউ করতে পারবে না। যে কোনো সমস্যার সমাধান আমার নবীর দরবার, আমার নবীর লাইফে। আজকে বাংলাদেশ তথা বিশ্বের এতগুলো সমস্যা, সমস্যার উপর সমস্যা, সমস্যার উপর সমস্যা, সমস্যায় সৃষ্টি হচ্ছে, কিন্তু সমাধান, আর সমাধান থাকবে কোথায়? সমাধান যেখানে বিশ্বের মুসলমান তো ওইখানে নাই। সমাধান তো মুস্তাফার দরওয়াজা। এখন তো মুসলমান কেউ দৌড়তেছে আমেরিকার মিশনে, কেউ দৌড়তেছে রাশিয়ার মিশনে। এ দৌড়তেই থাকবা, মার্কেটেই থাকবা। এবার আরা সিডেঙ্গে ভাষায় হচ্ছে আর লাথি ঘাড়র কিল যার খোয়ালে যা বিথি। আজকে মুসলমানের অবস্থা কেন? ইমামুল আম্বিয়ার কলমা পড়ে নবীর সুন্নাত আদর্শবাদ দিয়ে আজেবাজে মানুষের আদর্শ নিয়ে চলতেছ। মতের দর একজনেরও আছে আমাদের কবরস্থানের জন, তারপরে না বুঝিবে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার মাদানী সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রং অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। আমরা যদি নিজের লাইফ জীবনটা নবীর সুন্নাত দিয়ে যদি সাজিয়ে নিতে পারি, কবরে, হাসরে, কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নাই, আমার দয়াল নবী তো থাকবেন। বিশেষ আছে, বিশেষ আছে। আমার নবী কার কার বিশেষ হাত উড়ায় বলতে আমার নবী থাকবেন তো? ওই শমসু ভান্ডারে একজন ছিল যে মারা গিয়েছে, আমি আল্লাহ জান্নাত নসিব করুক। সে অনেক সুন্দর সুন্দর নাত লিখে গেছে, আমার খুব অত্যন্ত প্রিয়। তন্মধ্যে একটা কি জানেন? মন করনা কি রে রাগে যাবে যে কবরে, মন করনা কি রে রাগে যাবে যে কবর। আমান এ দরদি মদিনা শহরে, মন করনা কি রে রাগে যাবে। রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজা সরে। রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজা সরে। পাপীর মাপে সজদায় পড়ো
আল্লাহর দরবারে মুনকার নাকিরের আগে যাবে, কখন যাবে মিজান পাল্লা ওজন কেমনে করে, কখন যাবে মিজান পাল্লা ওজন কেমনে করে, কখন যাবে দৌড়ে দৌড়ে, কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল সেরাতির পারে মুনকার নাকিরের আগে যাবে। তো লাস্টে কি বলছেন জানেন? এই দরদির জায়গা শামসু রাখিও অন্তরে, এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে, তাহার শরণ রাখিস সদাই, তাহার শরণ রাখিস সদাই, কিভাবে? সুন্নত আদায় করে মুনকার নাকিরের আগে। আমরা সেই নবীর সুন্নত আদায়ের মাধ্যমে 24 ঘন্টা নবীকে স্মরণ রাখতে চাই কি চাই না? দুই হাত উঠাই বল, চাই কি চাই না? আল্লাহু আকবার। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব বিরক্ত হচ্ছেন? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব বলিনি ভুলব না, বলতে পারি না, বলিনি ভুলব না, বলতে পারি না, সবই বলিব। মদিনাকে বলবো না মানে আমরা আমার দয়াল নবীকে বলবো না। আজকে চোখের পানি আসবে, আমাদের এই অবস্থা কেন? আমরা আমার নবীকে কিভাবে ভুলে গেলাম? যাদের পিছনে দৌড়তেছ তোমার কোনো কাজে আসবে না। 30 বছর 22 বছর পর্যন্ত এই জাতিকে বুঝাবার আপনার চেষ্টা করেছি, জাতি বুঝে না। এখানে আমার সঙ্গে আমার নবীর কথা বলে ওই সকালে রাস্তা গিয়ে অমুক ভাইয়ের কি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, ই কথা কি জিয়াতা জিয়াতা মিজা কথা না? রক্ত দিয়েছি আরো দেব, ফলানা আদর্শ বাস্তবায়ন করে ছাড়বো। তুই এটা বাস্তবায়ন করে তোর কর্মভর্তি হয়ে যাবে না। এগিন কইলে আবার তোমার কথা গোস্বই বইতে হবে, গোস্বইল হইও এখনো হই মরণ পর্যন্ত হয়ে যাবে। নবী সারা নাই সাহারা জান দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গালার নবীকে ভালোবাসেন, নবীর সুন্নতকে ভালোবাসেন। এখানে অনেক মানুষের মুখে দাড়ি নেই, আমি দেখতেছি এখানে অনেক মানুষের মুখে দাড়ি নেই। কেন আপনি দাড়ি রাখলেন না কেন? আমরা সবাই জানি যে পুরুষরা দাড়ি রাখা এটা আমার রসুলের সুন্নত। কথা বলছেন না কেন আপনারা? পুরুষরা দাড়ি রাখা আমার রসুলের কি সুন্নত। আচ্ছা, দাড়ি রাখলে মানুষকে কি খারাপ লাগে না সুন্দর লাগে? আরে বাবা, এই যে আমাদের বাংলাদেশের পাশে ইন্ডিয়া, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী কে? নরেন্দ্র মোদী। মুসলিম না হিন্দু? আরে একেবারে উগ্রবাদী হিন্দু। কিন্তু ওনার মুখে কি? একটু চিন্তা করেন, ওরা বিধর্মী হওয়ার পরেও ওরা আমার নবীকে নিয়ে ওরা গবেষণা করে।
ওরা নবীকে বলে যে মুসলমানের নবীর যে কালচার সুন্নত, তন্মধ্যে একটা পুরুষরা কি রাখা, দাড়ি রাখা। আসলে দাড়ি মানুষের চেহারার সৌন্দর্য বাড়ায়, দাড়ি মানুষের সম্মান বাড়ায়, দাড়ি মানুষের মর্যাদা বাড়ায়। এখানে আজকের মাহফিলে যারা আসছেন, খোদাই না করো আপনি দাড়ি রাখেন নাই, এই অবস্থায় যদি আপনি মারা যান, কবরে তো আমার দয়াল নবী আসবে। কথা বলছেন না কেন? কবর আমার দয়াল নবী আসবে না? তা আপনি দাড়িবিহীন চেহারাটা আমার নবীকে কিভাবে দেখাবেন আমাকে বলেন তো? তোমরা যারা, আপনারা যারা রাখেন নাই, আল্লাহর কাছে তওবা করো। বলে আসছিলাম মাহফিলে দাড়ি ছাড়া, এখান থেকে বাড়িতে যাব দাড়ি রাখবার ওয়াদা দিয়ে। ঠিক কিনা ভাইরা আমার? এমন কোন ভাই আজকের মাহফিলে আছো, হুজুর আমি আজ থেকে দাড়ি রেখে দেব? সাহেব রাখিবে সাহেব, ওই ভাই দুইজন ভাই, তিনজন, চার, পাঁচ, মাশাআল্লাহ অনেক তো পেয়ে গেলাম। এটাই দিকে আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আল্লাহ অনেক ভাইরা হাত উঠাই ওয়াদা দিয়েছে, এরা আজ থেকে দাড়ি রাখবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। একটু কষ্ট হবে, কষ্ট মানে বন্ধু বান্ধব থাকলে অনেক কষ্ট দেবে। আমি মুখে এমন এমন কথা ছেলেরা বলে, আর বান্ধবী থাকলে তো আরো মুশকিল। নাউজুবিল্লাহ বলবেন না? এখন বান্ধবী না, এটার নাম গার্লফ্রেন্ড। কথা বুঝছেন? এগুলো তো আরো বড় মুশকিল। আপনি বলবেন পাছে লুকে আল হুব্বু ইউমি ওয়া ইউসিম, ভালোবাসায় মানুষকে অন্ধ করে দে, ভালোবাসায় মানুষকে বধির করে দে। এ তোরা কি বলছিস? আমি দেখছি না তোর দিকে, কি বলছিস কানে শুনছি না। আমার দুই চোখ আমার মদিনা বলা রাসূলের দিকে, তোর দিকে নাই। আজকাল কিছু সুবিধাবাদী হুজুর, কি বাদী বলে আমি ধর্মান্ধ নই। একজন হুজুর বলতেছে দে উনি নাকি ধর্মান্ধ নয়। আমি বলবো ধর্মান্ধ না হলে আপনি মুসলমানও না। আল্লাহর নবী বলেন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহ, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই তার কাছে ঈমানও নাই। এবার আসুন ভালোবাসা কোন ধরনের? আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ আমার উম্মত তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। ব্যাখ্যাকারী একটু শব্দ বাড়িয়ে দিলেন, পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, পৃথিবীর বুকে যে যাকে যতই ভালোবাসো না কেন, সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ বেশি হবে না ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ মুমিন হতে পারবে না। আমার ভাইরা, যেই নবীকে সবচেয়ে বেশি ভালোবাসবে সেই মুমিন। আর ভালোবাসলে ভালোবাসায় কি করে? আমার রাসূল বলে দিলেন আল হুব্বু ইউমি ওয়া ইউসিম, ভালোবাসায় মানুষকে অন্ধ করে ফেলে, ভালোবাসায় মানুষকে বধির করে ফেলে। অতএব আমি আমার নবীর প্রেমে, আমার নবীর ইসলামের বিষয়ে আমি ধর্মান্ধ, আমি আমার নবী ছাড়া কিছু দেখি না। তেরে কদমোं में जो है गैर का मुँह क्या देखे, तेरे कदमों में जो है गैर का मुँह क्या देखे, कौन नजरों पे चढ़े देख की तलवार तेरा सरा तूने आ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমরা আমার নবীর প্রেমে অন্ধ কিনা?
কথা বলেন এখানে আমরা আমার নবীর প্রেমে কি অন্ধ? তো বলো হুজুর, আমাদের দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তোমার কি কিসে ওদের হুজুর শুধু না এবার তাড়াতাড়ি আসতে হয় না, এবার নোয়াইন যদি আশাজ করি না পারি কি বলতে চাচ্ছিলাম ওখানে আরাধনা ওদের শুধু কোন আরাধনা দিবে। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছে তুই নমস্তে না কিন্তু আশাজ করি না মাওলানা মুহাম্মদ সালেমান আলী রাজি হুজুর, আমি ওনাকে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। ইনশাআল্লাহ আমাদের ছেলেরা এখন ইয়ং যুবক আছে, একবারে বেশি করতে পারবে, আমরা তো এখন বয়স্ক মানুষ। হ্যাঁ 2 মিনিট কথা বলবো, কি বলছিলাম এটা আবার ভুলে গেলাম। জি আপনারা 1 মিনিট হলো না, আমি কথা শেষ করলাম, এখানে এসে বলতে পারছেন না। আমাদের দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, জুম্মা আছে, চাকমা আছে, তো এগুলো কি হবে? এগুলো তো কোরআন শরীফে স্পষ্ট আছে। আমি লাইফের মধ্যে অনেকবার বলছি, আল্লাহ বলেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফি সাবিলিল লাম ইউকাতিলুকুম ফিদ্দীন। অন্য ধর্মের মানুষ, এগুলো সূরায়ে মুমতাহানা, হুজুরদেরকে বলবেন যে সূরায়ে মুমতাহানা খুলে ভালো করে পড়ার জন্য কোরআন শরীফ। আল্লাহ বলেন অন্য ধর্মের মানুষ যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না, তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দেবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ নিষেধ করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? বাবা তোমরা কথা বলবে না, তোমরা মুখে না কান বন্ধ করো না। আমাদের দেশে হিন্দু আছে না, ওরা কি আমাদের ধর্ম নিয়ে কি কোনো বাড়াবাড়ি করছে? আমাদেরকে আমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দিচ্ছে, তো ওরা আমাদের সাথে সদ্ব্যবহার করছে, আমরাও তাদের সাথে সদ্ব্যবহার করছি। সূরা মুমতাহানের উপর আমার আলা হযরত বিরাট এক কিতাব লিখে দিয়েছেন, তো বালস্তাদের কাছে লেখাপড়া করতে হবে। এখানে হিন্দু আছে থাকবে, আমাদের সমস্যাটা কি? হ্যাঁ একজন মেয়ে আমার নবীর বিরুদ্ধে বলার কারণে এদের ইন্ডিয়ার বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী নুপুর শর্মা আমার নবীর সম্বন্ধে আপত্তিকর কথা বলার কারণে গোটা বাংলাদেশ থেকে আমরা আপত্তি করেছি। আরে আমরা না, ইন্ডিয়ার মুসলমান নয়, অনেক ইন্ডিয়ার হিন্দুরাও তার বিরুদ্ধে করছে। আপনারা গুগলে সার্চ দিলে সবগুলো আসবে। আর আমি বলছি যে আসলে সে নুপুর শর্মা হিন্দু না, কারণ হিন্দু হলে সে কোনোদিন আমার নবীর বিরুদ্ধে বলবে না, কারণ হিন্দুদের বেদের মধ্যে আমার নবীর সম্পর্কে অনেক কথাবার্তা আছে। আল্লাহ রাসাল্লাহ মুহাম্মাদুর কংবরস্য আল্লাহ আল্লাহ, হিন্দুদের বেদে আছে আল্লাহর রাসূল মুহাম্মদের তুল্য কে আছে? কি মানে আল্লাহর রাসূল মুহাম্মদের তুল্য কেহই নাই। হিন্দুদের বেদের মধ্যে একটা চ্যাপ্টার আছে অনকাহি অনকথা। অনকাহি এই মন্ত্রটা পড়ানো হয় মৃত্যুর সময়। তাদের হিন্দু ধর্ম অনুযায়ী যখন সকরাত শুরু হয়, ওই মেয়ে হোক এদেরকে ঘর থেকে বের করে ঘরের আঙ্গিনা আছে না, উঠান আছে না, উঠানের এক পাশে তুলসী গাছ, তুলসী গাছের পাশে রেখে ওরা সবাই চলে যায়, ও ব্রাহ্মণ এসে ওই মন্ত্রটা পড়ে। ওটা কি? লা ইলাহা হরতি ফাফম ইল্লা ইল্হা ফারাম ফাদম জন্ম বৈকুণ্ঠ ফর আফইনুতি জফি নাম মুহাম্মাদাম। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কি? এই যে হিন্দু ভাই, এই যে হিন্দু বোন, এখন তোমার মৃত্যুর, ও ব্রাহ্মণ বলতেছে, এখন তোমার মৃত্যুর সময় তুমি আমার মুখে মুখে পড়ো লা ইলাহা, লা ইল, এগুলো সংস্কৃতি ভাষা। লা ইলাহা পড়ো মানে লা ইলাহা, তুমি লা ইলাহা পড়ো, হরতি ফাফাম, তোমার জীবনের ফাঁকগুলো মাফ হয়ে যাবে। ইল্লো ইল্হা ফারাম ফাদাম,
আর যদি ইল্লাহ পড়ো মানে ইল্লাল্লাহ পড়ো, তুমি মর্যাদাবান হবে। তারপর কি লেখছে জানেন? জন্ম বকুন্ত ফর আফইনুতি জাফি নাম মুহাম্মাদান। এই যে হিন্দু ভাই বোন, তুমি যদি আজীবন স্বর্গে বাস করতে চাও, তুমি সব সময় মুহাম্মাদের নাম জপ। আমি ওই প্রতিবার সবাই বলছিলাম, নূপুর শর্মা হিন্দু না, হিন্দু হলে সে কোনোদিন আমার নবীর সম্বন্ধে খারাপ মন্তব্য করতে পারত না, কারণ তাদের বেদের মধ্যে কে জোরা জানে না। তা আমি যে কথাগুলো বললাম হয়তো অনেকের সন্দেহ হবে। নুরিজগুলো করতে আপনার মার্কেটে গেলে একটা বই নেবেন, ওই বইয়ের নাম জগৎগুরু মুহাম্মদ বাই মুহাম্মদুল ইসলাম। কি বললাম? জগৎগুরু, আমাদের নবীজির জগৎগুরু। এটা প্রমাণ করার জন্য হিন্দুদের বেদে কি আছে, খ্রিস্টানদের বাইবেলে কি আছে, ওখানে এগুলো নকল করেছিলেন নুরুল ইসলাম। ওখানে টিকার মধ্যে কোন বেদ কি বেদ পুরাণ না অথর্ব বেদ, কত নম্বর পংক্তি, অনুবাদ কি, সবগুলো টিকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। কি নাম বললাম? জগৎগুরু। তা আমি বলছিলাম যে আমাদের দেশে হিন্দু আছে, সমস্যা কি? হিন্দু আছে থাকবে, বৌদ্ধ আছে থাকবে, আরো যত ধর্মের আছে, আমাদের সমস্যাটা কি? তারা তো আমাদের সাথে আমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করতেছে না, আমাদেরকে আমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবার চেষ্টাও। তা আমরা তাদের সাথে সদ্ব্যবহার করব, ওরা আমাদের সাথে সদ্ব্যবহার করবে। ওরা অনেক সময় অনেক হিন্দু মুসলমানের দোকানে চাকরি করতেছে, অনেক মুসলমান হিন্দুর দোকানে কি করতেছে, চাকরি করতেছে। অনেক সময় হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই মিলে শেয়ার ভাবে যৌথভাবে ব্যবসা বাণিজ্য করতেছে। সব বিধিবিধান ইসলামের মধ্যে আছে কিনা? এগুলো থাকতে আবার আমি ধর্মান্ধ নই হতে হতে কখনো দরকার কি? তো তোমার সঙ্গে তো ধর্ম বেশ দেখতে লাগবে, তো ইবে সারি আর মেকে যাবো। এগুলো গুমরাহি। এগুলো কি? এগুলো গুমরাহি। আমরা ধর্মান্ধ মানুষ, আমরা নবীর প্রেমে অন্ধ। লাস্ট কথা আমার শেষ। আজকের আমি আলহাজ মাওলানা সুলাইমান রাজভী ইয়ং ছেলে, ইনশাআল্লাহ দোয়া করি, সবাই দোয়া করবেন আল্লাহ তাদের ইলম আমল হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক, অন্তরের মধ্যে ইখলাস দান করুক, জবানের মধ্যে তাসির দান করুক। আরেকটা কথা হলো, আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই। তো আরেকটা, আজকে আমি 15-16 বছর ধরে একটা আন্দোলন, মাদকের বিরুদ্ধে, যৌতুকের বিরুদ্ধে। এখানে যে সমস্ত যারা আসছো সবাই আমার সাথে ওয়াদা করবে, আমি বলতে আমি বিয়ে করব আমার নবীর সুন্নাত মোতাবেক। আমি যৌতুক দাবি করব না, যৌতুক দিলেও নেব না। আমি ছেলেদেরকে বলছি, আমি প্রয়োজনে রিক্সা চালিয়ে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, আমি প্রয়োজনে দিনে এনে দিনে খাবো, আমি তারপরও ভিক্ষা চাইব না। যৌতুক সামানি কি চাওয়া? ভিক্ষা চাওয়া। আজকে এটার নাম চট্টগ্রাম, মোগল আমল থেকে এই চট্টগ্রামের নাম ইসলামাবাদ। আজকে দুঃখ লাগে, ইসলামাবাদ থেকে ইসলাম বিলুপ্তির পথে অপসংস্কৃতি গোটা দেশ দখল করে নিয়েছে। অথচ আমরা নাচ করি, নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব, আরে দুঃখ মুছিয়া লাভি করিল স্বর্গীয় জীবন। ঠিক কিনা রে বাবা? নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব, দুঃখ মুছিয়া লাভি করিল জান্নাতি জীবন। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবীর, আজি ঈদ মিলাদ। কষ্ট হচ্ছে? নবীর প্রেমিক আছে চাইকে যৌতুক ছাড়া পিওর নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করতে পারবে? হাত উঠাই বলতে হবে, আমি দেখতে হবে। ঠিক করবি না? 1 2 3
গম্বরে তোলো না খজনে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আয় আল্লাহ অনেক ছেলেরা হাত উঠাই ওয়াদা দিয়েছে যৌতুক ছাড়া শাদী করবে আল্লাহ তুমি তাদের শাদী তাদের ওয়াদা কবুল করে নাও এই ওয়াদা মোতাবেক আলহামদুলিল্লাহ খুশি হবেন এই গুনাহগারের আন্দোলন কোনোদিন বিতে যাবে না এগুলো আমার কাজ ছিল না এগুলা ছিল সরকারের কাজ মন্ত্রী মিনিস্টারের কাজ আমার আশ্চর্য লাগে হ্যাঁ বাংলাদেশের প্রধানমন্ত্রী মহিলা বিরোধী দলের নেত্রী মহিলা স্পিকার মহিলা শিক্ষামন্ত্রী মহিলা এতগুলো মহিলা থাকতে নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারলো কিভাবে আমি গুনাহগার অনেক মানুষের গালি শুনছি আমি আমার কাজ করে যাচ্ছি এই আন্দোলনের ফসল অনেক ছেলে হাজার হাজার ছেলে এখন যৌতুক ছাড়া কি করতেছে বিয়ে করতেছে আরো অনেক ছেলে বিয়ে করার শপথ নিয়েছে তা আপনাদেরকে একটা দাওয়াত দেব আগামী 25শে ডিসেম্বর ঐতিহাসিক ফটিয়া হাই স্কুল মাঠে আমার রাসবিয়া নুরিয়া কমিটির উদ্যোগে যৌতুক মাদক বিরোধী সমাবেশ ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল হবে ইনশাআল্লাহ যাওয়া দরকার আছে তো যাবেন আমি দাওয়াত দিয়ে যাচ্ছি আর ফেব্রুয়ারির 8 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম লালডিবির মাঠে আমার রাসবিয়া নুরিয়া কমিটির উদ্যোগে যৌতুক মাদক বিরোধী সমাবেশ ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল হবে ইনশাআল্লাহ আমি প্রত্যেকের সহযোগিতা কামনা করছি আল্লাহ পাক সবাইকে এগুলো বুঝার তৌফিক দান করো তো লাস্ট কথা যেটা বল আহা তুই রাখছ না আচ্ছা আচ্ছা মারহাবা ঠিক আছে ইচারও তো বিয়ে করা দিয়ে তোমরা ঈসা আলাইহিস সালাম আসবে তো একটি প্রশ্নের উত্তর দেন আমাকে ঈসা আলাইহিস সালাম জমিনে যে আসবে আমার নবীর উম্মত হয়ে আপনারা সবাই শিক্ষিত লোক ঈসা আলাইহিস সালাম আসবেন তো দুনিয়ার পূর্ব প্রান্ত থেকে পৃথিবীর পশ্চিম প্রান্ত পর্যন্ত ঈসা আলাইহিস সালাম রাষ্ট্র চালাবেন এখানে কোনো দলমত থাকবে না ইহুদি থাকবে না নাসারা থাকবে না দুনিয়ার পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সারা পৃথিবী সবাই মুসলমান আমার নবীর ঈসা আলাইহিস সালাম রাষ্ট্র চালাবেন নবীর হাতে কোন কিতাব থাকবে কথা বলেন আচ্ছা ঈসা আলাইহিস সালামের উপর ইতিপূর্বে আল্লাহ যে একটা আসমানি কিতাব নাযিল করেছেন ইনজিল কিতাব ওই কিতাবটা আবার নিতে পারবে আমার নবীর উম্মত হয়ে যখন আসবে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কোরআন ছাড়া আগে আমার নবী ওনার উপর যে আল্লাহ ইনজিল কিতাব নাযিল করেছেন সেই কিতাব পর্যন্ত হাতে নিতে পারবে না আল্লাহর কোরআন নেবে কোরআন পড়বে কোরআন তেলাওয়াত করবে কোরআনের তালিম দেবে তো যেখানে ঈসা আলাইহিস সালামের মতো রাসূল আসমান থেকে এসে আল্লাহর কোরআন ছাড়া বিকল্প পথ নাই আজকে আমরা সেই নবীর কলমা পড়ে কোরআন বাদ দিয়ে ফেলছি সুন্নত বাদ দিয়ে ফেলে আশেপাশে মানুষের বই নিয়ে জীবন কাটাচ্ছি অবস্থা কি হবে কিভাবে প্র্যাকটিক্যাল বুঝবেন কবরস্থানে গেলে তো ওখানে গেলে আর বুঝলে তার কোনো কাজে আসবে না আল্লাহ আমরা সবাইকে আবার অতীত অপরাধ থেকে তওবা করে আবার কোরআন সুন্নাহ বুকে নিয়ে আল্লাহ রাসূলের কানুন মোতাবেক আমরা যেন বাকি জীবনটা যাপন করতে পারি আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক আমি আসলে এটা ফলা কিতারা কতদিন দিল আইন তি ন ভরি আর গান আয় তোমার আর হই আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছি এমনি আজীবন মাহফিল করলে হবে না আমাদের জাতীয় শিক্ষা হলো কোরআন সুন্নাহ আমরা যারা মুমিন মুসলমান আমাদের জাতীয় শিক্ষা কি কোরআন সুন্নাহ আরে মুসলমান আমরা এত বড় বেফা হয়ে গেলাম মুসলমানের ঘরে এক সময় কোরআনের তেলাওয়াত থাকতো আমার আম্মি জান এখনো আছে দোয়া করবেন আল্লাহ যেন এই যে কোনো মুহূর্তে চলে যাবে আল্লাহ তারপরে দোয়া করে আল্লাহ যেন হায়াত দারাজ করে আমার আম্মি জান আমাদেরকে ফজর আজান দিলে ঘুম থেকে উঠাই দিয়েছিল আম্মি জান তো অনেক আগে উঠতেন তাহাজ্জুদ পড়তেন আমার আজান দিলে আমাদেরকে ডেকে দিতেন বাবা যাও মসজিদে যাও নামাজ পড়ে আসে
আমরা মসজিদে গিয়ে নামাজ পড়তাম, নামাজ পড়ে যখন বাড়িতে আসতাম তখন দেখতাম যে মুসলিম পাড়ায় মহিলারা ফজরের নামাজ পড়ে বসে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। এখন এই আছে না রোয়া তো কি যুগ। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।